I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড। আমি জাতিসংঘ মহাসচিব জনাব আন্তোনিও গুতেরেসকে Address. শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এবার দেশের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনাকেই জাতিসংঘ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। অন্যদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের অবৈধ ঘোষণা। কি করতে চলেছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন? সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে? তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে? সেই পরিস্থিতি কেমন হতে পারে? বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাবেন, এটা দেয়াল লিখন স্পষ্ট প্রথমে বলেছি, তিনি চলে যাবেন, তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে। বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা ফিরবেই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন নাকি আওয়ামী লীগের প্রধান নেত্রী হিসাবে ফিরবেন, সেটা নিয়ে আমরা কনফিউজ আছি। তবে বাংলাদেশে উনি ফিরবেন। সমন্বয় সার্জিস আলম থেকে শুরু করে বাংলাদেশে আগস্ট মাসে বা জুলাই মাসে যেই হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকার। এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশে একটা বড় ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে। ইউনূস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে, যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনূস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন, বলা যায় না, কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে। আর শেখ হাসিনা তো মাথা পড়ে ইউনূসের দিকে যায় রয়েছে যে তিনি মেটিকুলাস প্ল্যানার। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3-তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। জাতীয় নাগরিক পার্টি, সরকারি দল বা কিংস পার্টি, যেভাবেই আমরা বলি না কেন, এই দলটির নেতারা তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছেন। তারা তাদের কোনো কথাতেই স্থির থাকতে পারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আর রীতিমতো কথাবদ্ধ হবেন। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন কথা না বলে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে। প্রকাশ করেছে ফ্যাক্ট চেক, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে। যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না।
তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে, যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা করবে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরো দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800 বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200 মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে প্রত্যেক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিং এ আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা, এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি। এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে, এই সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা বলছে যে আমি এখনো কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়া আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। তারপরও সেনা সদরে আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, মেয়ে তো গেছেন, এটা ফর্মাল যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে। এইগুলিকে এখন একত্রিত করা হবে, এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়, এটাই হচ্ছে পলিসি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইউনূস সরকারের বিদায় যখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠে আসছে, ঠিক তখন প্রশ্ন যাচ্ছে যে কে তাহলে ইউনূস সরকারের জায়গায় এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবেন বা আসতে পারেন। কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে দেশের শাসন ব্যবস্থায় থাকতেই হবে, এবং শাসন ব্যবস্থায় থাকতে গেলে এই দায়িত্বটা তার উপর আসতে পারে। এখন যেহেতু দেয়াল লিখনটাও স্পষ্ট হয়ে গেছে, সেই জন্যই এই প্রশ্নগুলো আসছে যে কে আসতে পারে। এখানে 2-3টে সম্ভাবনার কথা আসছে। অর্থাৎ একটা হচ্ছে যে ইউনূস সরকারের পতনের পর রাষ্ট্রপতি তিনি একটি জাতীয় সরকার তৈরি করতে পারেন, তিনি একটি কেয়ারটেকার সরকার তৈরি করতে পারেন, অথবা আমি যতদূর জানি সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নেই যে রাষ্ট্রপতি নিজে ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে, অর্থাৎ রাষ্ট্রপতি এই সরকারের শীর্ষে বসে তিনি সেই সরকার চালাতে পারেন তার পছন্দ মতো মানুষজনকে নিয়ে। আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাবেন, এটা দেয়াল লিখন স্পষ্ট প্রথমে বলেছি, তিনি চলে যাবেন, তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে। এটাই হচ্ছে সাধারণ নিয়ম এবং সত্যিকারের কথা। আমি বড়জোর দেশের একটা যে দাবি উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে বড়জোর এই দাবিটা তোলা যেতে পারে
যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন, ক্ষমতায় বসুন, বসার পর সারা বিশ্বে সমস্ত নজরদারির মধ্য দিয়ে তারা আবার একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশনের ব্যবস্থা করা হোক। সেই ইলেকশনে যারা জিতবেন এবং সেটা অবিলম্বে করতে হবে, সেই ব্যবস্থা যারা করবেন, তাহলে শেখ হাসিনা জিতলে তিনি ক্ষমতায় আসবেন। নইলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আজকে যদি যে কোনো সরকার আসুক, যেহেতু এতদিন ধরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হয়নি, তাদের বিরুদ্ধে অত্যাচারের জন্য সবাই পালিয়ে আছে, সুতরাং একটা